জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়, সেটি হচ্ছে অম্বুবাচী। আপনারা প্রত্যেকেই জানেন কালকে অম্বুবাচী, আগামীকাল অম্বুবাচী। তো এই বিশেষ দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি করতে বললেন, অম্বুবাচী সম্পর্কে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের মতামত কি। আমরা গ্রাম্য এলাকায় অম্বুবাচীকে অম্বাবতী বলে থাকি। আমাদের বাড়িতে এবং আমাদের আশেপাশে, আমাদের গ্রামে এবং প্রত্যেক জায়গায় আমরা অম্বুবাচীর আরেকটা নাম শুনি, অম্বাবতী। তো এই অম্বুবাচী কথাটা অনেকেই বলেন না, অম্বাবতী বলেন। এই দিনে মা মনসার পুজো করা হয়, মনসা দেবীর পুজো হয় ধুমধাম করে গ্রাম্য বাড়িগুলোতে, গ্রাম্য জায়গাতে। তো যাই হোক, এই অম্বুবাচীতে আমাদের কিছু মানার আছে, যেগুলো শ্রী ঠাকুর করতে বললেন সেগুলোই কিন্তু আমরা শুনবো। তার সাথে সাথে অম্বুবাচী কেন মানা হয়, অম্বুবাচীর অর্থ কি, শুধু ঠাকুর তো বলেননি, এর নিশ্চয়ই কিছু অর্থ আছে, সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ কেটে গেছে, এরপর এসেছে আষাঢ়। তো আষাঢ় মাসে সাধারণত অম্বুবাচীটা হয়ে থাকে। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। তাহলে দেখুন, এই অম্বুবাচী কথাটার বিশেষ একটা মিনিং রয়েছে। একটা হচ্ছে জল, অম্ব কথার অর্থ জল, আর বাচী হচ্ছে বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। এবং এই দিন 2-3 পর আপনারা বৃক্ষরোপণ করতে পারবেন। এই সময় মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কেন আষাঢ়, সেটাও আমরা আলোচনা করব। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন। এই সময়কে বলা হয় অম্বুবাচী। আবার ঠিক এই একই সময়ে অসমের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতী হন। কামাখ্যা মন্দিরের এই ব্যাপারটা বেশ প্রসিদ্ধ, সবাই জানেন। এই সময় 3 দিন দেবীর মন্দির বন্ধ থাকে, শোনা যায় এই সময় 3 দিন দেবীর মন্দির বন্ধ থাকে। 3 দিন গত হলে দেবীর মন্দির খোলা হয় এবং দেবী স্নান পূজা অর্চনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয়। সাধারণত 6ই আষাঢ় বা 7ই আষাঢ় থেকে 10ই বা 11ই আষাঢ় পর্যন্ত এই যোগ থাকে। দেখুন, 7, 8, 9, 10 মানে 10-11 পর্যন্ত এটার হালকা স্পর্শ থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়। বেদে এই রকমই বলা হয়েছে, তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেইখানেই আমাদের জন্ম। তো আমাদের কেন, ফুল পাখি প্রকৃতি, এক কথায় সবাই আমাদের পৃথিবীর সন্তান। অম্বুবাচী সম্পর্কে যেমন হোক একটা সাধারণ আইডিয়া আমাদের হয়েছে। অ্যাকচুয়াল অম্বুবাচীটা কি, এবার আমাদের ঠাকুরের কথাটা একটু শুনুন। আমাদের ঠাকুর আলোচনা প্রসঙ্গের 7ম খণ্ডে যেটা বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন, পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী, আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার হয়, আর পৃথিবীর হয় বছরে একবার। আমরা যার কোলে ঘুমিয়ে থাকি, আমরা যার কোলে সুখে শান্তিতে আজ বসবাস করছি, যাকে নিয়ে আছি, সেই মায়ের বছরে একবার, মানে মা বছরে একবার ঋতুমতী হন। আমরা মায়েরা প্রত্যেক মাসে ঋতুমতী হই, কিন্তু মা যিনি আমাদের প্রকৃতি মা, তার বছরে একবার হয়, যেটা আমাদের প্রত্যেকের জানা আছে আর প্রত্যেককে মানতে হয়। মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে, তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখা হয়। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বাড়ে, গাছ লতা পাতা যেন তেজালো হয়ে ওঠে। এই 2-3 দিন আমি আপনাদের ভিডিও শুরুতেই বললাম না যে 2-3 দিন এই যোগ থাকে। প্রায় 7 থেকে শুরু হচ্ছে, 10-11 পর্যন্ত হালকা এর যোগ থাকে।
এরপরে আমাদের মানে আমরা দেখতে পাই মাটির উর্বরতা কতটা বাড়ে। তো এই সময় কিছু কাজ বারণ থাকে, যেটা আমাদের শোনা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সেই সময় মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অম্বাবতীর 3 দিন অশুচি থাকে বলে চিন্তা করা হয়। এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, এরা কেউই রজস্বরা পৃথিবীর উপর আগুনের রান্না কিছু খান না, মানে যারা পালন করেন। এই 3 দিন ফলমূল এই 3 দিন ফলমূল খেয়ে থাকেন, এটা শোনা যায়। আবার এই যেহেতু ঠাকুর বলছেন মাটিকে খুব সাবধানে রাখতে হয়, তার জন্য মাটির উপর কোনো আঘাত আনা, মাটি খনন করা, কোনো শুভ কাজ, কোনো শুভ পূজা অর্চনা করা এই সময় চলে না। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মানতে হয়। যেমনভাবে আমাদের মানে আমরা মায়েরা সাবধানে থাকি, মেয়েদের হলে মেয়েরা অসুচ হলে মেয়েদেরকে 3 দিন সাবধানে রাখা হয়, সেরকম আমাদের মাটির এই নিয়মটা মানতে হয়। এখন হঠাৎ করে গাছ লাগাতে নেই, মাটি এখন রজস্বলা, তাই মাটিকে এখন সাবধানে রাখতে হয়। খনন করা, ঘরে কোনো এই 3 দিনের মধ্যে কোনো পূজা অর্চনা করা এগুলো চলে না, যেহেতু পৃথিবী মা নিজেই অশৌচ অবস্থায় থাকেন, যার কারণে এই সময় বাড়িতে কোনো শুভ কাজ, পূজা অর্চনা কিংবা মাটি খনন করা, বৃক্ষরোপণ করা, ভালো কাজ করা, ধ্যান, যাগযজ্ঞাদি করা এসব চলে না। বোঝা গেল? এগুলো হচ্ছে নিয়ম রীতি আছে, এগুলোকে মানতে হয়। আর আমাদের ঠাকুরেরই ঠিক একই মতামত, মাটিকে সাবধানে রাখতে হয়। এই সময় মাটিকে একটু সাবধানে রাখতে হয়। এই অম্বুবাচী উপলক্ষে কোথাও কোথাও জাঁকজমক করে মেলা হয়, অম্বুবাচী পালন করা হয়। আবার কেউ কেউ এই 3 দিন নিরামিষ খাবার খান, আমিষ খাবার গ্রহণ করেন না, যে যেমনভাবে পালন করেন। তবে আমাদের ঠাকুরের কথা অনুযায়ী এই সময় মাটিকে একটু সাবধানে রাখা উচিত এবং এই 3 দিন আমাদের একটু মানে বিভিন্ন রকমের শুভ কাজ যেগুলো আছে সেগুলো একটু ওয়েট করে পরে করা উচিত, এগুলো শোনা যায়। কিন্তু ঠাকুরের মতামত এটাই যে এই সময় মাটিকে সাবধানে রাখতে হয়, আর এরপরে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, গাছ লতা পাতা সব তেজালো রূপ ধারণ করে। আজ এই পর্যন্ত আপনারা সকলেই কিন্তু এই অম্বুবাচী যে ব্যাপারটা, এটা আপনারা একটু আধটু বুঝলেন, শুনলেন, একটু পালন করে নেওয়াই আমার মনে হয় ভালো হবে। আজ এই পর্যন্ত। জয় গুরু।